জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে এই কাহিনীটি আমরা জেনে নেব। শ্রী শ্রী ঠাকুরের বাল্য সহচর ও পরম ভক্ত ছিলেন অনন্তনাথ। শ্রী শ্রী ঠাকুর যাকে মহারাজ বলে ডাকতেন, তিনি নিজের জীবনে বাবা, মা, স্ত্রী, ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েন। জীবনের আর কোনো মূল্যই নেই তাঁর কাছে যদি না ভগবানকে পাওয়া যায়। এইসবেই তিনি দিনরাত ভাবেন আর ভগবানকে ডেকে চলেন। ক্রমাগত ভগবানকে ডেকেও তাঁর দেখা না পেয়ে একদিন তিনি স্থির করলেন, যদি এবার তিনি ভগবানের দেখা না পান তবে এ জীবন আর রাখবেন না। তাতেও ব্যর্থ মনোরথ হলেন অনন্তনাথ। তাই এবার গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিতে থাকেন তিনি। সেদিন অঝোরে বৃষ্টি পড়ছে। অনন্ত মহারাজ তাঁর ঘরের দরজাটি ভালো করে বন্ধ করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন তাঁর ডিসপেন্সারিতে বিকালবেলা বসে রুগী দেখছিলেন। হঠাৎ কি মনে হওয়াতে রোগী দেখা বন্ধ করে ঝড় বৃষ্টির মধ্যে তিনি ছুটলেন অনন্ত মহারাজের বাড়ি। তাঁর কুটিরের সামনে এসে দেখেন দরজা বন্ধ। শ্রী শ্রী ঠাকুর প্রাণপণে চিৎকার করে ডাকতে থাকেন তাকে, কেউ আর দরজা খুলে না। শ্রী শ্রী ঠাকুর আর থাকতে না পেরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন অনন্ত মহারাজ গলায় দড়ি দিতে উদ্যত। তড়িৎ বেগে শ্রী শ্রী ঠাকুর তাঁকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। অনন্তনাথের বিস্ময়ের অবধি রইল না যে অনন্তনাথ ভগবানকেই ডাকছিলেন আর শ্রী শ্রী ঠাকুর তাঁকে এসে উদ্ধার করলেন। অনন্তনাথের বুঝতে আর একটুও দেরি হলো না যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চণ্ডই যে তাঁর ভগবান। এই ছিল শ্রী শ্রী ঠাকুরের বাল্য সহচর ও পরম ভক্ত অনন্ত রায়, অনন্ত মহারাজের জীবনে শ্রী শ্রী ঠাকুরের এই ঘটনাটি, লীলাটি। জয়গুরু।